বর্তমান সময়ে প্রতিদিন লক্ষ লক্ষ গাভীকে বীজ দেওয়া হচ্ছে, কিন্তু তার মধ্যে 50% গাভীগুলো কনসেপ্ট করছে না। এর মধ্যে 20% দোষ যদি মনে করি গাভীগুলোর, তাহলে 30% দোষ হচ্ছে আমাদের কর্মীদের। তো আমরা কর্মীরা কি কি ভুল করে থাকি সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন। তার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নেই। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন, আমি একজন ব্রাকের এআই কর্মী। তো আমার ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কোসার শহর ইউনিয়ন। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, বিষয়টি হচ্ছে 50% গাভীগুলো কেন কনসেপ্ট করে না। তো আমাদের মধ্যে কিছু ব্যস্ত এআই কর্মী আছে যারা প্রতিদিন 10 থেকে 15টা করে বীজ দেয়। মিস্টেক গুলো কিন্তু তারাই করে। এখন অনেক এআই কর্মী এসে বলবে যে ভাই আমরা কোথায় মিস্টেকটা করলাম, শুধু শুধু কর্মীদের দোষ কেন দিচ্ছেন। আসলে এই কথাগুলো সবাইকেই বলা হয় নাই, শুধু তাদেরকে বলা হয়েছে যারা খামারের বাসায় গিয়ে তাড়াহুড়া করে। একজন এআই কর্মীর তাড়াহুড়ার কারণে একজন খামারির কতটা লস হয় সেটা জানতে পারবেন আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে। মনে করেন আপনার গাভী হিট থাকে হচ্ছে 3 দিন। এটা আসলে বকনা গরুর ক্ষেত্রে বেশি হয়, যে একটা বকনা গরুর হিট 3 দিন পর্যন্ত থাকে। তো এখন যদি আপনি সকালে হিট হয়েছে, বিকেলে একজন ডাক্তার দেখে আপনি যদি বীজ দিয়ে নেন, তাহলে তো আপনার গাভী অবশ্যই মিস করবে। এখানে কিন্তু খামারিরও দোষ আছে, কারণ তারা নিজেরাই জোর করে বীজ দিয়ে নেয়। এখন কথা হচ্ছে আমি একজন দক্ষ এআই কর্মী, তাহলে আমি ওই গরুকে কেন বীজ দিব? খামারির জোরাজোরির কারণে অনেক সময় বীজ দিতে হয়, কিন্তু আমরা যারা এআই কর্মী আছি তাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে সময় বীজ দিলে কনসেপ্ট করবে না, যে গাভী বীজ দিলে কনসেপ্ট করবে না, জরায়ুর সমস্যা আছে, এই গাভীগুলোকে বীজ না দেওয়া। আপনি হয়তো ভাবছেন যে আমি বীজটা দিলে টাকা পাবো, কিন্তু নেক্সট টাইম ওই বাড়িতে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে। একজন খামারি সবকিছু বোঝে না বলেই কিন্তু আপনাকে ডেকেছে, কিন্তু সেখানে গিয়ে যদি আপনি নিজের ভুল করে আসেন তাহলে তো এটা মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, খামারি ভাইদেরকেও অনেক সচেতন হতে হবে। আপনার গাভী যদি হিটে আসে, হিট না কমা পর্যন্ত ওই গাভীকে বীজ দেওয়া যাবে না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আমার গোবিন্দগঞ্জ থানার আশেপাশে যদি কোনো খামারি ভাই বোনেরা আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার খামারের যে কোনো সমস্যার কারণে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই রিপন এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেজ থেকে দেখেন, তাহলে পেজটাও ফলো করে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।